আলহামদুলিল্লাহ, পরিশ্রমের ফল। আর টাকা কার না ভাল লাগে, কিন্তু এই টাকা উপার্জনের পেছনে যে কতটা পরিশ্রম করতে হয় এটা যারা উপার্জন করে তারাই একমাত্র বলতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তোহামনি। আর আজকে আসলে কেকের এত বেশি চাপ ছিল যে সারাদিন আসলে কেক বানাইতে বানাইতে এক সাইডে হচ্ছে পাড়াগ্রামের সাইডে কেক দিয়ে আসা হয়েছে, ওইখানে দেওয়ার পর এখন রোহিতপুর রামেরকান্দার সাইডেও দিতেছি। যেহেতু ঈদের পর এখন আসলে অর্ডারটা একটু বেশি, অনেক বেশি চাপ পড়তেছে, যার জন্য আসলে বাসায় থেকে রোহিতপুরের জন্য যে বের হব তখনই রাত হয়ে গেছে। তা ভাবলাম যে সাথে তো ছোট ভাই আছে আর কেক অনেক বেশি, এর জন্য দুই ভাই বোন মিলেই চলে যাইতেছি রোহিতপুর রামেরকান্দা ওই সাইডটাতে কেক দিব। ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। আর আমি আসলে টুকটাক কথা সবাইকে এতবার কিসের জন্য বলি, আমার কথাগুলো তো অনেক আপুরাই বলে যে আপু তোমার কথার কারণে আমি অনেক সাহস পাই, অনুপ্রাণিত হই। আমি যে কাজটা করব চিন্তা করি, কিন্তু সাহসের জন্য করতে পারি না, মানুষের কথার জন্য যে কে কী বলবে এর জন্য আমি এগোতে পারি না। কিন্তু তোমার কথা শোনার পর আমি আর মানুষের কথা কানে নেই না। আমি যে কাজটা করব ভেবে করতে পারি নাই, ওই কাজটাও আমি শুরু করে দিছি। এই কথাটা শুনলে আসলে অনেক বেশি ভাল লাগে, যার জন্য আমি হচ্ছে এখন বেকারিতে কেক দিতে গেতেছি। ভাবলাম যে যে সকল আপুরা সাহস পাইতেছেন না তাদের জন্য ছোট্ট একটা মেসেজ দিই আর একটু শেয়ার করি। আর আমি আসলে একা তো আসলে রাত্রে বের হয়ে গিয়ে দিয়ে আসা এটা একটু, যেহেতু মেয়ে মানুষ, আর একটু ভয় ভয় লাগে। কিন্তু সাথে আলহামদুলিল্লাহ যে আমার ছোট ভাইটা আমার থেকে বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। লম্বায় তো আমার থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে। আর আমরা এখন চলে আসছি হচ্ছে রোহিতপুর শাকিল কনফেকশনারিতে। এটা রোহিতপুর সিএনজি স্ট্যান্ডের ওইখানে আপনারা আসলেই বড় একটা সুপার শপ আছে, সেটাই হচ্ছে শাকিল ভাইয়ার দোকান। আর আমার বিজনেসের শুরুতে যে ফার্স্ট বলে না যে কোন বেকারিতে কেক দেওয়া, এটাই হচ্ছে আমার ফার্স্ট সেই বেকারি যেটা দিয়ে আমার হচ্ছে বেকারিতে কেক দেওয়া শুরু। তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বেকারি একটার পর একটা বাড়তেছে, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি, যার জন্য আসলে সারাদিন কেক বানিয়ে সারতে পারি না, অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর তার মধ্যে হাতের মধ্যে একটু পেন বেশি হয়, তো এর জন্য আমি একটু সময় লাগিয়ে কাজ করি। আসলে নর্মালি আপুরা যে কাজ করে কেকের, আপুরা যতটা সময় নিয়ে কাজ করে তার থেকে 1 ঘন্টা বেশি সময় লাগে আমার কাজ করতে, যেহেতু হাতে অনেক পেন হয়। কিন্তু এখন তো আমার ছোট ভাই আমাকে ফুল সাপোর্ট দিতেছে, যার জন্য হচ্ছে আমি শান্তিতে কাজ করতে পারি, আমার টেনশন হয় না। কারণ আমি যতটুকু না পারি আমার ছোট ভাই আমাকে সাপোর্ট দেয়। আর দেখতে গেলেও আমার থেকে অনেক বেশি লম্বা, অনেক বড় হয়ে গেছে, একদম বড় ভাইয়ের মতন গাইড করে। যে কারণে এখন রাত হয়ে গেছে, রাত্রের বেলাও দুই ভাই বোন মিলে চলে আসছি যে দিয়ে আসি কেক। আব্বা আম্মু যে সাথে তো ভাই আছেই আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে প্রোটেক্ট করার জন্য, এরকম একটা ভাই থাকলে আর কি লাগে। শুকর আলহামদুলিল্লাহ যে আমার ভাই আমাকে এতটা সাপোর্ট করে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমরা হচ্ছে রোহিতপুর কেক দিয়ে এখন রামেরকান্দা চলে আসছি। আর এটা হচ্ছে মা কনফেকশনারি, এখানেও কেক দেওয়া হয়। এখানে কেক দিয়ে তারপর আরও অনেকগুলো বেকারি আছে, সেইগুলোতেও কেক দিতে হবে, একটার পর একটা আর কি দিতেছি। আর অনেক আপুরা আসলে নক দেন, নক দিয়ে বলেন যে আপু বেকারিতে গিয়ে কেক দিয়ে আসবো, এই জিনিসটা কেমন যেন লাগে। আসলে কোনো কাজই ছোট না আপুরা, প্রত্যেকটা কাজই, আপনি যত বিজনেস দেখেন যে অনেক বড় হয়েছে, একটা পর্যায়ে গেছে, তারা কিন্তু বড় দিয়ে শুরু করে নাই, একদম ছোট থেকে আস্তে আস্তে কিন্তু জিনিসটা বড় হয়। এটা কিন্তু 1 দিন 2 দিনে না, অনেক পরিশ্রম করতে হবে। আর আপনার নিজের বিজনেস আপনার নিজের খাটতে হইব। আপনার যদি কোথাও গিয়ে কেক দিয়ে আসতে হয়, বেকারিতে গিয়ে কেক দিয়ে আসতে হয়, অবশ্যই দিবেন, এখানে কারো বলার কোনো কিছু নাই। আর যদি কেউ কোনো কিছু বলে তাহলে তাদেরকে কি বলবেন, আপনার যদি এত সমস্যা হয় তাহলে ঠিক আছে, আমি যাব না, আপনি আমার কেকটা দিয়ে আসেন। এই কথাটা বইলা চুপ করে বসে থাকবেন। কারণ মানুষের যদি এতই গায়ে লাগে, প্রবলেম হয় যে নিজে যায় দিয়ে আসে, এত কষ্ট হয়, তাহলে আপনি নিজে যায় দিয়ে আসেন, আমি না গেলাম। আর না হয় ঠিক আছে আমি কেক সেল দিব না, আমার চলার টাকাটা আপনি দেন, তখন কি কেউ দিবে? শুধু কথা শোনানোর বেলায় আছে। এর জন্য এইসব নিয়ে মন খারাপ করে লাভ নেই। আর এই বেকারিটা হচ্ছে জেনারেল হসপিটালের অপোজিটেই নাদিয়া কনফেকশনারি। আর এটা হচ্ছে জুয়েল ভাইয়া। ভাইয়া মার্শাল্লাহ অনেক ভালো মনের একজন মানুষ, আর আমাকে একদম যে নিজের ছোট বোনের মতন অনেক বেশি আদর করে। আর ভাইয়ার ব্যবহার কি বলবো, যে সব সময় আমার বিজনেসের মধ্যেও যদি কোনো জায়গায় দেখে যে হ্যাঁ কোনো কিছু বেশ কম করতে হইব,
বা কোনো কিছু করলে আমার ভালো হইব, যে এই জিনিসটা এইভাবে করো। ভাইয়া আমাকে সব সময় বলে যে দোহা এই জিনিসটা এইভাবে করলে তোমার জন্য বেশি ভালো হয়, অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি ভাল লাগে এর জন্য। আর ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। আর যারা কেক নিতে চান রোহিতপুর রামের কান্দা বেকারিতে গিয়ে ওই আমার কেকের কথা বললেই হবে যে ফ্রেশ কেক বাই তোহাপুর কেক আছে কিনা। আর অবশ্যই কেক নিলে আমার লোগোর স্টিকার তো লাগানোই আছে, সেটা দেখে নেবেন তাহলেই হবে। আর কেকগুলো আসলে অনেকে আছে ডেট নিয়েই করে, এগুলো আসলে যেমন রুটি বিস্কিট আছে না, এরকমভাবেই করা হয়। এটা তো আমরা দেই, দেওয়ার পর আসলে 1-2 দিনের মধ্যে সবগুলো সেল হয়ে যায়। আর ডিপ ফ্রিজের মধ্যে অনেকে জানে আর কি, জানতে চায় যে আপু কতদিন থাকে। এই কেকগুলো আসলে ডিপ ফ্রিজের মধ্যে, যেহেতু এটা আইসক্রিম কেকের মতন, আমরা হুইপড ক্রিম দিয়ে বানাই, এটা আপনার চোখ বন্ধ করে ডিপ ফ্রিজে 12 থেকে 15 দিন থাকবে, কোনো কিচ্ছু হবে না। কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে, এটা আসলে নর্মাল ফ্রিজে রাখা যাবে না, তাহলে এটা কিন্তু একদম বইসা যাইব কেকটা, ক্রিমগুলো মজে একদম ডাউন হয়ে যাইব। কারণ এখানে আমরা ডালডার কোনো কাজ করি না, সব হচ্ছে হুইপড ক্রিম। এটা আইসক্রিম যেমন আপনি নর্মালে রাখলে দেখবেন গলে গেছে, সেম ওরকম। অনেক আপুর এটা নিয়ে প্রশ্ন করছিল, তার জন্য বললাম। আর আলহামদুলিল্লাহ আমি বেকারিগুলোতে কেক দিয়ে এখন বাসায় যাইতেছি, অনেক রাত হয়ে গেছে। কিন্তু সাথে তো ছোট ভাই আছে, এর জন্য আর কোনো ভয় নাই, রিল্যাক্সে যাইতেছি। আর আমার ভাই তো আমাকে যেভাবে সাপোর্ট দেয়, আর পুরো একদম বড় ভাইয়ের মতন। আমি মনে হয় যে আমি ছোট বোন, আর ওই আমার বড় ভাইটা, ওই আমার শাসন করে। তারপরও যাক, যে এরকম একটা ভাই পেয়েছি, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যে সকল আপুরা আসলে কি বলবো, যে কাজ করতে গিয়ে সাহস পান না, তাদেরকে বলবো যে আমি তো কাজ করতেছি, তাই না? আমাকে দেখেও কিন্তু আপনারা একটু হইলে সাহস পান, যেটা আমাকে বলেন বারবার, এই জিনিসটাই আমাকে অনেক বেশি উৎসাহিত করে। যার জন্য আমি বারবার সবাইকে বলি যে আমি যদি মেয়ে হয়ে এইসব করতে পারি, আর পর্দার মধ্যে থেকে হালালভাবে বিজনেসটা করতে পারি, তাহলে আপনারা কিসের জন্য পারবেন না? আর এখানে অবশ্যই ফ্যামিলির সাপোর্ট দরকার হয়। আর সবাইকেই বলবো, যাদের ফ্যামিলি থেকে আসলে সাপোর্ট করতে চায় না, তারা যেন একটুখানি সাপোর্ট করে, তাহলে আর কি আপনাদের সাপোর্টের কারণে আপনার মেয়ে বা আপনার স্ত্রী ঘরে বসেই যে কত সুন্দর একটা কাজ করতে পারে, এরকম বিজনেস করতে পারে। কারণ মেয়েদের জন্য কেক বিজনেসটা হচ্ছে বেস্ট, যে ঘরে বসে সুন্দর হালাল বিজনেস, এটা ফ্যামিলিতে একটা সাপোর্ট দেওয়া, তাই না? এটা করতে পারলে তো দোষের কিছু না, তাই না? এর জন্য বলবো সবাই সবাইকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজের কাজ করাতে চান, তারা প্লিজ হোয়াটসঅ্যাপে নক দিবেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর হ্যাঁ, সবাই আমার তোহা মনে পেজ এবং ফ্রেশ কেক বাই তোহা দোনো পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন। অনেক শুক্রিয়া।